এই পৃথিবীতে একজন ধনাঢ্য ব্যক্তিবর্গ ছিল, ব্যক্তি যার নাম কারুন। যার নাম কি? জোরে বলেন। কারুন। তার সম্পদ এতই বেশি, আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান পৃথিবীর ধনী ব্যক্তি যারা, এদের আর কয় টাকার মালিক তারা, কিন্তু কারুনের সম্পদের বর্ণনা কোরআনে কারীম এমন ভাবে দিয়েছেন, আল্লাহর উদাহরণগুলি এত সুন্দর, সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। খুব লক্ষ্য করেন। কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। জোরে বলেন কি ভাই? চাচাতো ভাই। যখন যাকাতের আয়াত নাজিল হলো তাওরাত কিতাবে, নবী মুসা কারুনের কাছে গেলেন, গিয়ে বলতেছেন যাকাত দাও, তোমার সম্পদ আছে। কারুন বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, ও মুসা, আমার সম্পদ আমি আমার মেধা খাটায়া তৈরি করেছি, তোমার আল্লাহকে যাকাত দিতে পারবো না। আমি ব্যবসা করেছি, ব্যবসা করতে করতে মাথার চুল দাড়ি পেকে গেছে, অতএব আমার মাথার আমার মেধা খাটিয়ে সম্পদ তৈরি করেছে, এই সম্পদের যাকাত তোমার রবকে দিতে পারবো না। পরে নাউজুবিল্লাহ। সুলাইমান, হযরত মুসা আলাইহিস সালাম যখন যাকাত তার দরবার থেকে পেলেন না, এই কারণ জীবনে অত্যন্ত বিলাসিতার কারণে এবং অহংকারে তিনি মত্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ এভাবে বলছেন, فخرج على قومه في زينته। কারণ একদিন জাঁকজমকপূর্ণ প্রায় 4000 ঘোড়ার বহর নিয়ে সে রাস্তায় বের হয়েছে। কয় হাজার ঘোড়া? 4000 ঘোড়ার মানে হলো ধরেন 4000 প্রাইভেট কার আগে চলতেছে। কয়টা? কথা কি বুঝছেন? সেই যুগের 4000 ঘোড়া মানে এখন 4000 প্রাইভেট কার। একটা দেশে একটা জেলায় যখন এমপি মন্ত্রী আসে দেখবেন 20, 25, 30টা শুধু কালো রঙের মাইকো যায় আর যায়, যায় আর যায়। এই রকম জাঁকজমকপূর্ণ বহর নিয়ে কে বের হয়েছে? কারুন। কারুনের সম্পদ তো আর 1-2 টাকা না। আল্লাহ বলতেছেন শোনো, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের সম্পদ এত পরিমাণে হয়েছিল, যার চাবি বহন করা লাগতো বিল উসবাতি উলিল কুওয়া, যার চাবি বহন করতে একদল শক্তিশালী যুবক লাগতো। জোরে বলেন আল্লাহু আকবার। চাবি কি? চাবি বহন করতে, তাহলে বোঝেন তালা কত আর ঘর কত। প্রত্যেকটা দোকানের জন্য একটা তালা, তাহলে চাবি বহন করতে যদি একদল যুবক লাগে, বিল উসবা। উসবাতুনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন 40 থেকে 70 জনের যে দল, এই দলকে বলা হয় উসবা। তার মানে প্রায় কারুনের সম্পদের তালার চাবি বহন করতে লোক লাগতো প্রায় 40 থেকে 70 জন। কয়জন? চাবি বহন করতে এই সম্পদ কত কল্পনা করা যায়? তিনি অত্যন্ত বিলাসিতার সাথে রাস্তায় যখন বের হয়েছে, সুন্দর পোশাক পরা, ঘোড়ার বহর, গাড়ির বহর, এই দৃশ্য দেখে আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযযিন আযীম। তার এই সফরে বের হওয়া, রাস্তায় বের হওয়া দেখে যারা দুনিয়া লোভী, যারা দুনিয়া কামনা করে, তারা আফসোস করে বলতেছে, ইয়া লাইতা লানা, হায় আমাদের আফসোস, মিসলা মা উতিয়া কারুন, যেমন সম্পদ কারুনকে দেওয়া হয়েছে এমন সম্পদ যদি আমাদেরকে দেওয়া হতো। এটা বলে আফসোস করতেছে। ইন্নাহু লাযু হাযযিন আযীম, নিঃসন্দেহে কারুন বড় ভাগ্যবান। এক শ্রেণীর মানুষ আফসোস করতেছে কারুনের এই বিলাসিতা দেখে। কি দেখে? বিলাসিতা। রাস্তা দিয়ে যখন এমপি মন্ত্রী যায়, রাস্তার উপরে কি শুধু
এক শ্রেণীর মানুষই দাঁড়ায় নাকি নানান রকমের মানুষ দাঁড়ায় যে দেখি কে যাইতেছে। যারা দুনিয়া লোভী মানুষ তারা এটা করতেছে, আর কিছু মানুষ এটা দেখার জন্য আসছে যারা আলেম, যারা আলেম। আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, পাইছেন ইলমা, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে জ্ঞান দিয়েছি যারা আলেম তারা ওই দৃশ্য দেখতেছিল, তাদের আফসোস করাও দেখতেছিল, কারুনের যাওয়াও দেখতেছিল। এই দৃশ্য দেখে এবং তাদের আফসোস করা দেখে আলেমরা বলতেছে ওয়াইলাকুম, তোমাদেরকে ধিক্কার জানাই। জোরে বলেন কি জানাই? তোমাদেরকে ধিক্কার জানাই। সামান্যতম দুনিয়ার নাজ নিয়ামতের জন্য এইভাবে তোমরা আফসোস করতেছো, কারণকে তোমরা সৌভাগ্যবান বলতেছো, অথচ তোমাদের তো জানা নাই কারণ তোমরা মূর্খ। আল্লাহ বলেন সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহর পক্ষ থেকে ঈমান আর নেক আমল করলে আল্লাহ সেই উত্তম পুরস্কার দেবেন। সেই উত্তম পুরস্কারের কাছে কারুনের সামান্য সম্পদ কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেই সম্পদ দেবেন, হুজুর বলেছেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন কোন বান্দাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, যেই বান্দা সর্বনিম্ন জান্নাত পাবে, হুজুরে বলেন কি জান্নাত? সর্বনিম্ন কোন মতে জান্নাতে গেছে এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত দেবেন, ওই জান্নাতি ব্যক্তি তার জান্নাতের মূল সিংহাসনে বসে 1000 বছর পর্যন্ত দেখবে। 1000 বছর পর্যন্ত দেখতে 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 1000 বছর সময় ফুরিয়ে যাবে, কিন্তু সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে কারুনের কাছে কি জান্নাতি ব্যক্তির কোনো পার্সেন্টেজে আসে? কারুনের সম্পদের কাছে বর্তমান পৃথিবীতে ধনাঢ্য ব্যক্তিবর্গর জীবন যাত্রার মান দেখে মূর্খ মানুষ যারা, আখেরাতের জ্ঞান নাই যাদের, এই কোরআনের জ্ঞান নাই যাদের, তাদের খারাপ লাগতে পারে। কিন্তু যারা আলেম তারা আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও নাই, তার মানে তুমি আমাকে ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে ঢুকাবা। সুবহানাল্লাহ বলেন। কারণ ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি হাউজে কাউসার যে আছে হাসরের ময়দানে পান করার কথা, হাউজে কাউসার, রাসূল একদিন সাহাবা একরামদেরকে বলছেন শোনো, যে হাউজে কাউসার আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল লাবান আবরাদু মিনাস সাল্ট, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা এবং মধুর চাইতেও মিষ্টি, এইটা যে পান করবে তার আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী বললেন হুজুর এই পানি সবার আগে কে খাবে? সবার আগে কে খাবে বা কারা খাবে? হুজুর বললেন সাহাবীরা কান খাড়া করে তোমরা শুনে নাও, সবার আগে ওই ব্যক্তিরা খাবে যারা ঈমান আনার পর যাদের জীবনে কখনো কোনো দিন অভাব পিছু ছাড়ে নাই। সুবহানাল্লাহ। অভাব পিছু ছাড়ে নাই। অভাব অভাব অভাব, কিন্তু সে সবসময় শুকরিয়া আদায় করেছে কার? আল্লাহ। এই ব্যক্তিরা আগে হাউজে কাউসারের পানি পান করবে। সম্মানিত উপস্থিতি, যারা প্রকৃত জ্ঞানী তারা দুনিয়াকে পায়ে লাথি মারে। আল্লামা সাইদি, ওনাকে জেলখানায় নেওয়ার পরে বলা হয়েছে আপনি জামাত ইসলাম করা ছেড়ে দিন, আপনাকে মন্ত্রিত্ব দেব, আপনাকে জেলখানায় থাকতে হবে না, আপনি আবার কোরআনের ময়দানে কথা বলবেন। আল্লামা সাইদি বলেছেন আমি মন্ত্রিত্ব চাই না, আমি কোরআনের সাধারণ একজন কর্মী হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত আলেমদেরকে টাকা দিয়ে কিনা যায় না। আবার এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে অনেক আলেম। দেখেন নাই? ডক্টর কি জানি, ওর নামও নিতে চাই না আমি, কফিলউদ্দিন সালেহী না কি জানি, বলেছে আপনি একজন জান্নাতি মানুষ। কাকে বলেছে? হাসিনাকে। দেখেছেন আয়না ঘর, কত মাকে বিধবা করেছে, কত স্বামীকে তার স্ত্রী থেকে দূরে রাখা হয়েছে, কত মার কোল খালি করেছে এই হাসিনা সরকার, তার কোনো হিসাবই নাই।
তাকে বলেছে জান্নাতি। সে একজন কি আলেম, বলে আমার ডক্টরেট করা হাদিসের উপরে, তোর মুখের উপরে পেশাব করে এই বাংলাদেশের 18 কোটি মুমিন মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? যেই কোরআন হাদিস পড়ে তুমি এত বড় খুনিকে, এত বড় জালেমকে, এত বড় ইসলাম বিদ্বেষীকে জান্নাতে বলতে পারো, তোমার মতো আলেমকে জুতা পিটা করা দরকার, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমানদার যারা, তারা কখনোই কোনো পরিস্থিতিতে তারা মস্কায় না। এই বাংলাদেশে যারা হক্কানি আলেম, তাদেরকে কোরআনের ময়দানে কথা বলতে দেওয়া হয় নাই। পাবনা জেলার সবচাইতে বড় কওমি মাদ্রাসা জামিয়া আশরাফিয়া, ওখানে মাহফিল করেছেন বাংলাদেশের সবচাইতে খ্যাতনামা কওমি অঙ্গনের বড় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, প্রতি বছর লাগাতার। অথচ পাশেই দারুল আমানটা, সেখানে আমির হামজা ঢুকতে দেওয়া হয় নাই। আচ্ছা বলেন তো, দুই আলেম কি দুই কোরআন থেকে কথা বলবে, নাকি একই কোরআন থেকে? একজনের অনুমতি আছে, একজনের নাই, তার মানেটা কি? তার মানে হলো একজনের কথা ততটুকুন পর্যন্ত সীমাবদ্ধ যতটুকুন হাসিনার মতো জালেম মানে। হাসিনা হজ করে নাই? হজ করছে তো। তাহলে হাজী সাহেব কেউ যদি হজের ফজিলত বলে, আচ্ছা আরেকটা কথা ক্লিয়ার করি, আমার এই বক্তব্যে কারো কি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে আল্লাহর রস্তে বলি, উঠে চলে যান, এ বসে থেকে কোনো লাভ নাই। এই কথায় নেত্রীকে গালি দেওয়ার জন্য কারো অন্তরে যদি মায়া লাগে, চলে যান, সাথে সাথে চলে যান, কোনো দরকার নাই। কারণ আপনার মতো মুনাফিকের জন্য আলেমদের কপালে এই দুর্দশা তৈরি হয়েছে। আপনি নামাজি, অথচ আপনি ভূমিকা নেন আলেমদের বিপক্ষে। আল্লামা সাইদি মারা যাওয়ার পরে তার লাশকে যখন খুলনায় নেওয়া হবে, এই মুসলমানের সন্তান তারা বলতেছে সাইদি রাজাকারের লাশ খুলনায় আসতে দেওয়া হবে না। তারা কি মুসলমান বলতেছে? আপনি কিসের মুসলমান? সম্মানিত উপস্থিতি, নিজেদের বিবেকে, নিজেদের আদালতে মুসলমান হতে পারি, আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় মুসলমান হওয়া অত্যন্ত কঠিন। অত্যন্ত কি? অত্যন্ত কঠিন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সম্পদ ছেড়েছেন, ঘর ছেড়েছেন, এরপরে তারা ইমানের পথে থেকে মুসলমানের পরিচয় নিয়ে মাটির কবর গিয়েছেন। আমাদের জীবনও দেওয়া লাগে না, সম্পদ দেওয়া লাগে না, পুলিশের ভয়ে এক রাত বাড়িও ছাড়া লাগে না, অথচ আমরাও মুসলমান। ওই সাহাবায়ে কেরামও যেই জান্নাতে যাবে, আমরাও সেই জান্নাতে যাব। জান্নাত কি মামু বাড়ি মুয়া নাকি? অত সহজ না। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এখানে উপস্থিত আছেন, আমি আশা করি সকলেই সচেতন মানুষ। সামনে যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলাম হোক কিংবা যে কোনো ইসলামী দলের পক্ষ থেকে যদি এই ঘোষণা আসে, আল কোরআনের আইন সংসদে বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে একটা ইসলামী পতাকায় সিল মারতে হবে। যারা ভোটার আছেন, কোরআনুল কারীম যাতে সংসদে পাস হয়, এই জন্য প্রত্যেকটা মুসলমান আমরা সেই সিলের উপরে আমরা সিল মারতে চাই। এই জন্য আমরা ওয়াদাবদ্ধ হতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়? আল্লাহু আকবার। সংসদে যান।